আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারে কিনছে। এনসিপি বিএনপি ভালোই কিনছে, কিন্তু জামাত শিবির তেমন একটা পারছে না। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। বিএনপি তো চাইছে, কারণ বিএনপি, এটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, এটা একটা বিএনপির ক্যালকুলেশন। কারণ রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলে তখন বিএনপির চাইতে খারাপ কেউ থাকে না, তখন ওই খারাপ আর একা থাকতে পারে না। এই জন্যে আওয়ামী লীগ থাকলে তখন মানুষ বলবে না, সবচাইতে খারাপ হচ্ছে আওয়ামী লীগ, আর বেশি খারাপকে প্রতিহত করার জন্য কম খারাপকে সমর্থন করি, মানে বিএনপিকে সমর্থন করি। এই জায়গা থেকে বিএনপি অলওয়েজ চায় যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক। কিন্তু যারা দূরদর্শী তারা জানে এবং বোঝে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, করতে দেওয়া হবে না, এটা এই প্রজন্ম মানবে না, এটা ডক্টর ইউনূস চাইলেও হবে না। সরকার নিষিদ্ধ করুক বা না করুক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যারা দূরদর্শী তারা এখন বিক্রি হয়ে যাচ্ছে, নিজেদেরকে সেল করছে। এটা ভালো, এটা মেধার পরিচয়। সেল করা মানে কি, যে কেউ এনসিপিতে যোগ দেওয়ার লাইন খুঁজছে। এখন হয়তোবা একটা রিকনসিলিয়েশন আগে, একটা ক্ষমা চাওয়ার আগে, আমি বলছি যে কোন আওয়ামী লীগ যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত নয় বা মামলা নাই যাদের বিরুদ্ধে, তারা অনেকেই এনসিপিতে যোগ দেবে। নির্বাচন আসলে দেখবেন এনসিপি অনেককে কিনে নেবে, আর বিএনপি অনেককে কিনে নিবে বা নিচ্ছে। এখন বিএনপির জন্য এটা কেনাটা কঠিন, কারণ বিএনপি তার ছোট দল না। বিএনপি নিজেদের কামড়াকামড়ি সামাল দিতে পারে না, সেখানে আবার আওয়ামী লীগ থেকে লোক কিনে আনলে সমস্যা না। তো বিএনপি যতটুকু কিনে বা আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগের সাথে, এটা অন্যভাবে। সেটা হচ্ছে যেমন আগে আওয়ামী লীগ জুট ব্যবসা বা এই বাস কাউন্টার বা এই ধরনের ব্যবসা যা করতো, ওইগুলো আওয়ামী লীগে আছে, জাস্ট টাকা ওঠানো বা এই মাঠের কাজটা বিএনপি করে। মানে আসলে আপনি দেখবেন যে লুটপাটের যে জগৎটা, জুট ব্যবসা থেকে শুরু করে এই জগৎটা, এখানে আগে আওয়ামী লীগ ছিল মালিক এবং কর্মচারী দুইটাই, আর এখন মালিক আওয়ামী লীগ, কর্মচারী হচ্ছে বিএনপি। যেমন জুট ব্যবসাগুলো আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে আছে, তার নামেই আছে। বিভিন্ন কাউন্টার ব্যবসা বা ইত্যাদিতে অনেক ক্ষেত্রেই কিছু পরিবর্তন হয়েছে। আগের মালিকই আছে, কিন্তু কর্মচারী যে টাকা উঠানো, এই কাজটা বিএনপি। বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের কর্মচারী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু কিছু আওয়ামী লীগ বিএনপি কিনে নিয়েছে, যে ব্যবসা বাণিজ্যের খাতে ঠিক আছে তুমি বিএনপি, যেমন ৭১ টিভি, ডিবিসি, সময় টিভি, এরকম বিভিন্ন টেলিভিশন চ্যানেল সিস্টেমে বিএনপি কিনে নিয়েছে আওয়ামী লীগের মালিক সহ। যে আগে তুমি আওয়ামী লীগ করতা, ঠিক আছে এখন তুমি বিএনপি করো, জাস্ট একজন দুইজনকে পরিবর্তন করে তুমি বিএনপি হয়ে যাও। এভাবে আওয়ামী লীগ বিক্রি চলছে এবং যে যেভাবে পারে কিনছে, কিন্তু জামাত শিবির পারছে না। তবে হ্যাঁ, দুই একজন আওয়ামী লীগ ধর্মীয় কারণে জামাতের প্রোগ্রামে দেখা যায়, মাঝে মাঝে আসেন, যেটা গণমাধ্যমে খবর হয়। এটা কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। তো দর্শক, আর মূলত বিএনপির মূল পলিসি হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নির্বাচন করবে। কারণ আওয়ামী লীগ থাকলেই বিএনপির সুবিধা, মানুষ চরম খারাপকে ঠেকানোর জন্য তুলনামূলক কম খারাপ বিএনপিকে সমর্থন করবে, এটা বিএনপির ক্যালকুলেশন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলে, রুহুল কবির রিজভী বলেন, ইকবাল হাসান টুকু বলেন, আর অনেকে বলেন, এগুলো সব চাপাবাজি, এগুলোকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগে এই খায়রুল অমুক তমুক, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, আওয়ামী লীগ কিভাবে এখনো রাজনীতি করে। আবার টুকু বলছেন যে আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, আবার টুকু বলছেন যে আওয়ামী লীগ আগামী 40 বছরও রাজনীতিতে ফিরতে পারবে না। এগুলো সব চাপাবাজি, এগুলো মোটেও আওয়ামী লীগ বিরোধিতা নয়, এগুলো সব মুনাফিকি। দেখেন এই খায়রুল হক কেন গ্রেপ্তার হচ্ছে না, অথবা আওয়ামী লীগের লোক চাকরি করতে পারবে না, এগুলো ফালতু কথা না? আচ্ছা, কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনি কি মামলা করেছেন? আপনি মামলা করে তারপরে বলেন যে গ্রেপ্তার হচ্ছে না কেন? মামলা করেন আর বলছে গ্রেপ্তার হচ্ছে না, ফাজলামি না? এর মানে কি? এটা হচ্ছে চাপাবাজি, লোক দেখানো বিরোধিতা। এরপরে এইটুকু বলছেন যে আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না। আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারবে না, এটা কোনো আইনে আছে না, কোনো সংবিধানে আছে? চাকরি করতে পারবে বাংলাদেশের যে কেউ, অথবা আওয়ামী লীগের চাকরি করতে কোনো বাধা নেই। যে সংবিধান আওয়ামী লীগকে চাকরি করার অধিকার দিয়েছে, ওই সংবিধানের পক্ষে বিএনপি। তাহলে আওয়ামী লীগ চাকরি করতে পারবে না ইত্যাদি, এগুলো লোক দেখানো চাপাবাজি না?
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, ভারতের বিরুদ্ধে বিএনপি যা বলছে বা বলবে, এগুলো সব চাপাবাজি, এগুলো বিশ্বাস করবে না। ইন রিয়ালিটি তলে তলে তারা আওয়ামী লীগকে চায় বা পুনর্বাসন করছে, বা শুধু চায় না, তারা অ্যাট এনি কস্ট আনবে। কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, বা বিএনপির জনপ্রিয়তা থাকে না, বিএনপির প্রাসঙ্গিকতা থাকে না। বিএনপি কেন? এর উত্তর হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি। এখন আওয়ামী লীগ নাই ভাই, আপনি তাহলে বিএনপি কেন? বিএনপি কোন বাল? কিচ্ছু না। তো দর্শক, আওয়ামী লীগ আগামী 40 বছর রাজনীতি ফিরতে পারবে না টুকু বলছেন, এটা এটা চাপাবাজি। আসলে তারা তারা পারলে 4 দিনের মধ্যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন। অতএব আওয়ামী লীগ বিরোধী কোনো চাপাবাজি, এটা আমরা বিশ্বাস করব না। তো এরকম আরো নানান কথা, জনগণের মন্তব্য দেখেন। আপনারা যা শুরু করছেন, এভাবে চলতে থাকলে আপনারা ওদের মতো বিলুপ্ত হয়ে যাবেন। মানে পাবলিক পারসেপশন এটা, যে বিএনপি থাকবে না। আর পিনাকি ভট্টাচার্য আলোচনা করে দেখিয়ে দিয়েছেন, যে প্রমাণ করে দিয়েছেন, থিসিস করে, আলোচনা বলবো না, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব। আর এই ক্লাব এটা বেশি দিন টিকে না। আপনারা যা অবস্থা শুরু করেছেন, আগামী 4 বছরই ফিরে আসবে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগকে বিএনপির মাধ্যমে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়ে আবার ক্ষমতায় আনার রাস্তা তৈরি করছে ভারত, কিন্তু সেটা পারবে না, দেশের জনগণ সেটা মানবে না। আর যেহেতু বিএনপি আওয়ামী লীগকে চাইছে, এই কারণে বিএনপির কবর আওয়ামী লীগের কবর একসাথেই হবে। আপনারাই তো ফিরাইতে চান, তাহলে তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদের অনীহা কেন? মানে জনগণ অলওয়েজ সন্দেহ করছে বিএনপিকে, এরা আপনাদের হাত ধরে অতি শীঘ্র ফিরবে। তো দর্শক, তো এইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির চাপাবাজি চলছে। আর বাস্তবে আওয়ামী লীগ বিক্রি চলছে, কিনে নেন। আওয়ামী লীগের লোকজনকে যদি কিনে নেওয়া যায়, এটা ভালো, এই বিক্রিকে সমর্থন করি। তবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, ক্ষমা চাওয়ার পর, আর যারা অপরাধ করেছে তাদের শাস্তির পর। আওয়ামী লীগকে যদি কিনে নেওয়া যায়, এমনিতে যাদের কোনো পোস্ট পজিশন নেই আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সুবিধা হবে, তারা কিন্তু অলরেডি নিজেদের বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি পজিটিভ। দর্শক, এই বিক্রি কিভাবে পজিটিভ, এটা একটু দেখি আমরা। দেখেন, আওয়ামী লীগের লোকজন, এদেরকে তো আর আপনি বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দিতে পারবেন না, বা এরা তো একটা বড় জনগোষ্ঠী। তাদেরকে যদি আপনি কোথাও জায়গা না দেন, আপনি যদি তাদেরকে কিনে না নেন, তাহলে তারা গোপনে গোপনে সংগঠিত হতে থাকবে। তাদের সামনে যদি কোনো অপশন না থাকেন, তাহলে তাদের অপশনে একটাই থাকবে আওয়ামী লীগ। কিন্তু তাদের হাতের সামনে যদি অপশন থাকে, অন্য জায়গায় যদি আপনি তাদেরকে জায়গা দেন, তাহলে আওয়ামী লীগকে তারা ভুলে যাবে। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলের সুযোগ দিতে হবে, নির্বাচন করারও সুযোগ দিতে হবে অন্য দলের হয়ে। কেউ এনসিপি করবে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ আরো নতুন দল করবে। এভাবে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দিতে হবে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আওয়ামী লীগ বিক্রি চলছে, যে যেভাবে পারেন কিনে নিতে পারেন। এখন কম দামে পাওয়া যায়, সামনে দাম বেড়ে যাবে।